মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। একসময় হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট পরিচিত ছিল আখ চাষের জন্য। এই অঞ্চলের আখের গুড় ও সুনাম ছিল সারা দেশে। আজ বিলুপ্তির পথে সেই ঐতিহ্য। দিন দিন আখের আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। হবিগঞ্জ থেকে আলামিন খানের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। একসময় চুনারুঘাটের বিস্তীর্ণ মাঠ জুড়ে চোখে পড়ত আখের ক্ষেত। শীত মৌসুম এলেই আখ কাটা, মাড়াই এবং আখের রসে পাটালি গুড় বা লালি গুড় তৈরির দৃশ্য ছিল স্বাভাবিক। আখ চাষি ছিল অনেক কৃষক পরিবারের আয়ের প্রধান উৎস। সময়ের সাথে সেই দৃশ্য অনেকটাই হারিয়ে গেছে। উৎপাদন খরচ বৃদ্ধি, ন্যায্য মূল্য না পাওয়া এবং সরকারি পৃষ্ঠপোষকতা না থাকার কারণে ব্যাপক ক্ষতিতে চাষিরা। দিন দিন আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। কুশিয়া যে চাষ করছি এটা তো আমরা সরকার থেকে কোনো অনুদান পাইছি না, কোনো সময় আটানাও কোনো কীটনাশক না, কোনো সার বীজও না, কোনো কিছু না। যদি সরকার থেকে অনুদান পাইতাম তো আমরা লাভবান হইতাম। আমরা খুব আগ্রহ আসলো এটা একটু আরো বাড়ায় করার জন্য। সারের অনুদান লাগে আমরা পারতেছি না, সার নাই, কুচা পাই না, নিজের খোলায় না, তখন তিনবারে একবার পয়সা দুইবারে খুঁজে থাকে। এই অঞ্চলের আখ চাষ নিয়ে গবেষণা ও চাষিদের সার্বিক সহযোগিতার জন্য রয়েছে সুগার ক্রপ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সহযোগিতা না পাওয়ার অভিযোগ রয়েছে চাষিদের। তবে কর্মকর্তারা বলছেন তাদের জনবল সংকটের কথা। প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে আমার নতুন জাত যাবে, সাথে সাথে কৃষক যাতে এটা পেয়ে উদ্বুদ্ধ হয়, বাকি কাজটুকু সে নিজে আগাই নিবি। তোমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ আগামীতে যে বেল্টগুলোতে আখ ভালো হয় প্রত্যেকটা বেল্টেই যাতে কিছু কিছু প্রদর্শনী থাকে এবং প্রত্যেকটা চাষিকে যাতে আমরা কমসে কম টেকনোলজির আন্ডার আনতে পারি। নানা সীমাবদ্ধতার মাঝেও চলতি বছর হবিগঞ্জে 290 হেক্টর জমিতে 48 জাতের আখের আবাদ হয়েছে। সরকারি উদ্যোগে প্রশিক্ষণ, ঋণ সুবিধা ও সঠিক বাজার ব্যবস্থাপনা করা না গেলে কেবল স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে পড়বে চুনারুঘাট ও বাহুবলের ঐতিহ্যবাহী আখ চাষ। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।